হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে শুরু করলাম দুষ্টুকে দিয়েই প্রথম। কারণ হচ্ছে দেখো, আমি বাড়িতে চলে যাবো বলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার রেডি হওয়াতে দুষ্টু সেই যে মন খারাপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে, ও এইভাবেই আছে। তো আমি একটুখানি আস্তে আস্তে করে একটুখানি বাইরের দিকে নিয়ে আসলাম, যদি একটু হাসে। তো দেখলাম না, হাসছে না। আমিও হাসছে না। তা ওর মুখ অফ দেখে আমারও মুখটা একটু অফ হয়ে গেল। কারণ যেহেতু আমি এতদিন ছিলাম দুষ্টুর সাথে, তো আমারও বাড়ি যেতে হবে, আমারও মনটা খারাপ। কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। কারণ যেহেতু আমার বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, তো এর জন্য আমি কি করব বুঝতে পারছি না। তো আমার একটু হাঁটিয়ে নিচ্ছি, কারণ একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি ঘরে এসে তো ছোটো ছেলে বলছে, মা চলো রেডি হয়ে গেছি, ওর আমার খেলনাটা নিয়ে নাও। তো খেলনাটা নিয়ে দাঁড়িয়ে আছে। খেলনাটা নিতে হবে, কিছু না নিলে হবে না, না হলেও হবে, কিন্তু ওর খেলনাটা নিতে হবে। তারপর আমি একটু দুষ্টুকে নিয়ে একটু বাইরে বেরোলাম। আর আমাদের পিছনে দেখো সবুজে সবুজ, কত সুন্দর লাগছে। আর আমার ছেলেও চলে এসছে আমার সাথে। ওকে চেষ্টা করছি একটু হাসানোর জন্য, কিন্তু ও একদমই হাসছে না। তো অনেকক্ষণ পর একটু মানুষের সাথে যাবো, একটু হাসি করছে। আর কি বলো তো, বাচ্চা কাচ্চা বোঝে বলো যে কখন মানুষ থাকে তার কাছে, আর কখন মানুষ চলে যায়। তো সকাল থেকে খুবই হেসেছে, কিন্তু যখন দুপুরের পর হয়ে গেছে, ওর মুখে একদমই হাসি নেই, হাসছে না। অন্য সময় একটু তাকালেই হাসে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে বলো, কত মায়া লাগিয়ে কী করবো, বাড়িতে তো যেতেই হবে। তো আমি একটু দোল দিচ্ছি, ও করছি, কিছুতেই কাজ হচ্ছে না। তো একটু মন খারাপ রয়েছে বলে, তাই আমার ছেলে আবার বলছে, মা একটু ভাইয়ের একটু আম পেড়ে দিই। তাই তোমরাই বলো, এখন আমের সিজন আছে, মানে গাছের আম এখন আছে। তো বোঝে না, বাচ্চা মানুষ সবাই যেন, বুঝতেই পারছো। তো ওর দাদা ভাইয়ের জন্য একটু আম পারবে, তাই দেখো গাছে বাড়ি মারছে। তো গাছে বাড়ি মারছে, মারার পরে বলছে আম তো পড়ে গেছে। তো আমটা দেখো খুঁজবে এবার। তো দেখো ওর এইটা দেখে না আমার খুবই হাসি পেয়েছে। তো আমি একটু তুলে নিতে বলেছি ওর মামিকে, তাই ওর ভিডিওটা একটু তুলে নিয়েছে। তারপরে আমরা দুষ্টুকে এখন টাটা দিয়ে আর কুটনিকে টাটা দিয়ে এখন আমরা চলে আসব, বেরিয়ে গেছি। এবার আস্তে আস্তে রাস্তার সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ হচ্ছে আইসক্রিমওয়ালা আসছে, তাই আইসক্রিমওয়ালাটা দাঁড় করিয়ে দিয়েছে বড়মশাই, আইসক্রিম খাবো। আর তারপরে একটু এসে দেখি যে খুব বৃষ্টি পড়েছে। তো বৃষ্টিটা নেমে গেছে বলে আমরা একটা গ্যারেজের ওখানে দাঁড়িয়ে পড়েছি গাড়িটা নিয়ে, কারণ যেহেতু এই বৃষ্টিতে একদমই বাচ্চাগুলো নিয়ে বেরোনো তো সম্ভব না, ভিজে যাব। আর ভিজে গেলে তো ঠান্ডা কাশি এটা তো লেগেই থাকবে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।